বটে, একদম দেখুন ব্যাপারটা কি, অভিরূপ সরকার যে ধরনের মন্তব্য এই সুপারিশ করেছে ষষ্ঠ বেতন কমিশন, আমরা শুধু ডিএর পার্টটাই খুলেছি। কেন খুলেছি? মাননীয় বিচারক অমৃতা সিনহা বলেছিল 1 জুলাই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বের করতে হবে মধ্যে, ঠিক আছে, কিন্তু তার আগে আজকে 25 তারিখ বের করে দিল। অথচ আমাদের যে ডিএ মামলা 27 জুনের মধ্যে লাস্ট ডেট, এখনো পর্যন্ত সেটা বার করছে না। অর্থাৎ একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে সরকার, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অভিরূপ সরকার দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করে, উনি এতদিন বেতন পেয়েছেন, ভাতা পেয়েছেন কেন্দ্রীয় হারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এখনো তিনি পেনশন পাচ্ছেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, ডিএটা পাচ্ছেন, মানে ডিআরটা পাচ্ছেন। অথচ তিনি সুপারিশ করলো, তিনি 3 বছর ধরে আমার আপনার টাকায়, ট্যাক্সের টাকায় রেমুনারেশন নিয়ে তিনি কি বললেন যে না, যে সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে না। একদম পরিষ্কার এই কথাটা বলেছে। বাংলা করলে তার যে তর্জমা করলে হয় যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে না। এইবার দেখুন, এবার ঘটনাটা কি, মুখ্যমন্ত্রী রোপাতে এবার ডিএর ব্যাপারটা রাখেনি। কেন রাখেনি? রাখেনি তো এই কারণে, যেহেতু অভিরূপ সরকার এখানে মান্যতা দেয়নি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এইবার গালটা তো রাজ্য সরকারের কর্মচারীদের খাবে তো অভিরূপ সরকার। অভিরূপ সরকার তো গালটা খাবে, কারণ তিনি নিজে। এবং আরো একটা কথা বলি সময়বাবু, এই কমিশনের প্রতিটা স্টেট গভর্নমেন্ট কিভাবে মানে বেতন দেয়, কতটা বেতন দেয়, তাদের ডিএ কতটা দেয়, সেগুলো সব ইনফরমেশন কালেক্ট করতে হয়, ঠিক আছে। এবার তারা তো জানে যে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এইসব কয়েকটা স্টেট দেখলেই দেখবে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছে। এবং যেটা পঞ্চম বেতন কমিশনের ঠিক সুপারিশ এই কথাই বলেছে যে প্রতিটি স্টেট গভর্নমেন্ট যে সংগঠনগুলো আছে, কর্মচারীদের যে সংগঠনগুলো আছে, তাদের মূল দাবি থাকে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিস্তি দিয়ে, এবং তারা যখন হিয়ারিংয়ে আসে তাদেরও মূল দাবি থাকে এটা। আমরা তাই সুপারিশ করছি যে রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে যাতে দেয়। এটা পঞ্চম বেতন কমিশন সুপারিশ করেছিল, সেই ভিত্তিতেই কিন্তু রোপাতে বলা ছিল, সেই ভিত্তিতেই আমরা কিন্তু ডিএ মামলার জয়টা পেয়েছি। আর অভিরূপ সরকার দেখেছে যে এখানে ডিএ নিয়ে মামলা হচ্ছে, সে তো জানে, তখন তো মামলা মাঝপথে, তখন তিনি দেখলো যে ষষ্ঠ বেতন কমিশন তাহলে দিতে হবে, তখন তিনি এই কথাটা উল্লেখ করে সরকারকে বাঁচিয়ে দিল। তার কি সরকারকে বাঁচাবার কাজ? তিনি তো চেয়ারম্যান হয়ে বসেছে। এটা দুঃখজনক, সত্যি খুব দুঃখজনক। তিনি একজন এত বড় অর্থনীতিবিদ, সবসময় আসে, বিভিন্ন সংবাদপত্রে আসে, বিভিন্ন মিডিয়াতে আসে, এসে এরকম যে কর্মচারীদের মানে সর্বনাশ করতে পারে সেটা আমাদের কিন্তু জানা ছিল না। তাই আমরা কিন্তু আমাদের সংগঠনের তরফ থেকে ওনাকে ধিক্কার জানাচ্ছি এই ধরনের রিপোর্ট প্রকাশ করার জন্য। এই ধরনের রিপোর্ট আমি আপনাকে একটুখানি এখানে থামাচ্ছি, সেটা হচ্ছে যে ভেতর অভিরূপ এই কারবার করে রেখেছিল। হ্যাঁ, দেখুন ভেতর 5বার বেতন কমিশন, ইফ আই এম নট রং, আপনি ভালো করে বলবেন, 5বার বেতন কমিশন এক্সটেন্ডেড করেছিল, তাই না? হ্যাঁ, 3 বছর উনি হাত গুটিয়ে বসেছিল। কি করেছে তাহলে? 5বার এক্সটেনশন করেছিল, 30 মাস, 30 মাস 30 মাস হাত গুটিয়ে বসেছিল। এবং আমরা তো সত্যি কথা বলেছিলাম, আমি কর্মচারী সমাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওখানে একজন অফিসিয়াল বলেছিল যে ডিএ যেভাবে ডিএটা এর আগে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ করেছিল ঠিক সেই মতোই কিন্তু আমরা সুপারিশ করেছি। না হলে যখন প্রকাশ পাবে আমাদের তো গালাগালি দেবে। যিনি আমাকে বলেছিল তাকেও আমি আজকে ধিক্কার জানাচ্ছি, আমাকে মিথ্যে কথা বলেছে। মানে মূল কথা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের, মানে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট, এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা সারফেসে আনেনি। আজকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ না করে রাতারাতি তাড়াতাড়ি পৌঁছে দিল কর্মচারী সমাজের কাছে এই মেসেজটা দেওয়ার জন্য, দেখো পে কমিশন তো আমাদের এই সাজেস্ট করেছিল। আরে অভিরূপকে দিয়ে তো মমতা করিয়েছেন এটা। আর আমি আপনাকে বলছি মলয়দা, আপনি চেনেন কিনা জানি না, আমি অভিরূপকে খুব ভালোভাবে চিনি। অভিরূপকে দিয়ে মমতা এটা করিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা এটা করিয়েছেন। এই 5বার বেতন কমিশনের এক্সটেনশনের গল্পটার পেছনের কাহিনী প্লট তো এইটা। এবার ধরা পড়ে গেল। দেখুন এবার অভিরূপকে বাংলার মানুষের কাছে এসে জবাব দিতে হবে। এই বদমাইশিরা ভেতর বসে করেছিলেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের
জীবনের সমস্ত প্রাণ কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছিলেন এই একদমই লোকটি পেছনে পেছনে। এবং কত অসংখ্য কর্মচারী আপনি জানেন না মলয়দা, আমার সঙ্গে তো প্রচুর রিটায়ার্ড অবসরপ্রাপ্ত কর্মচারী। একদম গতকাল তাই। একজন শিক্ষক ফোন করেছিলেন, তার ক্যান্সার হয়েছে, বলছেন শর্মাবাবু সত্যি কি 1/4 এটা বেতনটা আমরা পাবো না, মানে বকেয়াটা পাবো না, একটু ক্যান্সারের ভালো ওষুধের চিকিৎসাটা করতে পারতাম। মানে এইসব মেসেজগুলো তো মমতা ইগনোর করেন, কিন্তু অভিরূপ সরকার বাইরে বড় নিজেকে ইন্টেলেকচুয়াল সামলান, করেন, প্রকাশ করেন, নিজেকে ইন্টেলেকচুয়াল বলে প্রকাশ করার চেষ্টা করেন। সেই মানুষটি ভেতরে ভেতরে এই অসভ্যতা, এই বর্বরতা করে রেখেছিল রাজ্যের অসংখ্য সরকারি কর্মচারীদের ওপর। এটা 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 বর্বরতা বলা যেতে পারে। তবে এতে কোনো লাভ হবে না। আলটিমেটলি কন্টেম্পট অফ কোর্ট আপনারা যদি প্রস্তুতি নেন, মুখ থুবড়ে পড়বে কেন্দ্রীয় রাজ্য সরকার, আমি আপনাকে বলে রাখছি। দেখুন, বাড়িতে যতক্ষণ থাকি টিভি দেখি যে এই বোধহয় বেরোলো, এই বোধহয় বেরোলো, রাস্তায় থাকলে ইউটিউব দেখি এই বোধহয় বেরোলো। আমরা যখন এই নিয়ে ব্যস্ত, হঠাৎ করে এটা আজকে প্রকাশ করে দিল, কর্মচারীদের মধ্যে বিভ্রান্ত করে দিল। এখন কর্মচারীদের বিভ্রান্ত করার টেকনিক